আমার পৃথিবী এটা শেষ হবে আমার মৃত্যুর মাধ্যমে। আমার মৃত্যু মানে কিন্তু আমি শেষ হয়ে যাওয়া না। আমার মৃত্যু মানে আমার স্থান পরিবর্তন করা। আমি আমার মায়ের পেটেও ছিলাম, জীবিত ছিলাম। মায়ের পেটে কি আমি মুর্দা ছিলাম? জীবিত ছিলাম। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমি শ্বাস নিতাম কেমনে আমার মায়ের পেটে? কোনো জানালা আছে? কোনো দরজা আছে? তো আমি দরজা জানালা বাদে শ্বাস নিয়েছি, খাদ্য গ্রহণ করেছি, হাসি ঠাট্টা করেছি, আমার মায়ের সাথে খেলেছি। আমার মায়ের পেট তথা কবর, এটা একটা কবর। তো এই কবর হয়ে আমি দুনিয়ার মধ্যে এসেছি। প্রত্যেকে উপরের জগৎ থেকে। ঠিক সেভাবে আবার মাটির পেট হয়ে আমি আখেরাতে ঢুকবো। মাটির পেট যেটা, সেটার মধ্যেও দরজা জানালা নাই। কিন্তু আপনি কি মারা যাবেন? যেই অর্থে আপনি মরে যাবেন চিন্তা করতেছেন, সেই অর্থে পৃথিবীর কোনো মানুষের মৃত্যু নাই। সেটা হিন্দু হোক, বুদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই মানুষ একবার অস্তিত্বে এসেছে তার কোনো মরণ নাই। সে ওখান থেকে এখানে, এখানে এখানে তার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের উপরে কবর, কবরের পরে হাসর। কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। এখানেও চিরস্থায়ী, এখানেও চিরস্থায়ী। আপনি বিনাশ হচ্ছেন, এখানে কোনো বিনাশ হওয়া নাই। ডিপেন্ড করতেছে আমাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আমরা ঘর বানাই, ঠিক না? কারো ঘর অনেক শক্তিশালী, কঠিন, আর কারো ঘর নড়ে বড়ে। ঘর যেটা নড়ে বড়ে, ঘর যেটা নড়ে বড়ে, সেটা আমাদের চোর ডাকাত যে সমস্ত লোকজন আছে তাদের জন্য ইজি না, তাদের জন্য ইজি। তো বাইত, ঘরকে বলে আরবিতে কি? বাইত, ঘর। তা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। সবচেয়ে জীর্ণশীর্ণ ঘর হচ্ছে কার? মাকড়সার। পৃথিবীর মধ্যে সব প্রাণী ঘর করে, মাকড়সাও ঘর করে। আপনি মাকড়সার ঘর এমন, আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ। আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। তা আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, কবরের ঘরটাকে তুমি এরকম জীর্ণশীর্ণ করে ফেলিও না। এটা অনেক কঠিন একটা ফিলোসফি। আপনারা এখানে বুঝতে পারতেছেন না কেন জানেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর মধ্যে আমি যখন কিছুদিন আগে আফ্রিকার একটা দেশে, মানে আমেরিকা, ক্যারিবিয়ান কান্ট্রি একটা দেশে, ওয়েস্ট ইন্ডিজের পাশে, ওয়েস্ট ইন্ডিজ ওই যে ক্রিকেট খেলে না, ওয়েস্ট ইন্ডিজের পাশে মানুষ হক তালাশের জন্য, মানে শান্তিটা কোথায়, সত্যটা কোথায়, কে আমাকে সত্যের দিশা দেবে, মানুষ সত্য তালাশের জন্য কেউ দেশ ছেড়েছে, কেউ পরিবার ছেড়েছে। এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে, তাকে জিজ্ঞেস করলাম আপনার দেশ? সে বলতেছে আমার দেশ ওয়েস্ট ইন্ডিজ। এখানে কেন চলে এসেছেন? ও এখানে চলে এসেছি, আমার কিছু বন্ধু তারা ইসলাম কবুল করেছে, দে বিকেম মুসলিম। আমি পরিবারের সাথে ভালো লাগতেছিল না আমার। আপনি চিন্তা করতে পারবেন, পরিবার পরিজন ছেড়ে দেওয়া, মা বাবা ছেড়ে দেওয়া। কেন? তার কিছু বন্ধু বান্ধব মুসলমান হয়েছে, সেই বন্ধু বান্ধব গুলা একটা মসজিদ বানিয়েছে, 4-5 জনে মিলে মসজিদ চালায়। সকালবেলা উঠে মসজিদকে পরিষ্কার করে, আজান দেয় একজন, মাইক নাই, নিজেরা আজান দিয়ে নিজেরা নামাজ পড়তেছে। আমরা মসজিদে আসি, আপনি পুরো বিষয়টা চিন্তা করে দেখেন। কেউ হকের তালাশের মধ্যে, সত্যের তালাশের মধ্যে। কেন? কারণ আপনি মুসলমান না হয়ে যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতেন, আপনি বুঝতে পারতেন পৃথিবী কত কঠিন।